জাপানে ক্রমেই বাড়ছে ভাল্লুকের আক্রমণ। শুধু এবছরেই ১২ জনের প্রাণ গেছে, আহত হয়েছেন শতাধিক মানুষ। উত্তরাঞ্চলের পাহাড়ি প্রদেশ আকিতা প্রিফেকচারে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। ভাল্লুককে দেখা গেছে মানুষের ঘর, স্কুল, এমনকি সুপারমার্কেটেও। এ অবস্থায় উদ্বেগে জাপান সরকার। সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে লাইসেন্সপ্রাপ্ত শিকারীদের বিশেষভাবে নিয়োগ দেওয়া হবে, যারা আবাসিক এলাকায় ঢুকে পড়া ভাল্লুকের মোকাবিলা করবেন। এজন্য আলাদা তহবিলও গঠন করছে সরকার। পরিবেশ মন্ত্রণালয় বলছে, শিকারীদের পাশাপাশি পুলিশকেও রাইফেল ব্যবহার করে ভাল্লুক নিধনের অনুমতি দেওয়ার চিন্তাভাবনা চলছে। এমনকি আত্মরক্ষা বাহিনীও ভাল্লুক ধরতে বা তাড়াতে মাঠে নামতে পারে। তবে বড় সংকট হচ্ছে দেশটিতে শিকারীর সংখ্যা দ্রুত কমছে এবং বেশিরভাগই বয়স্ক। ফলে ভাল্লুকের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি মানুষের ভয়ও বাড়ছে প্রতিদিন। জাপানের গ্রামাঞ্চলে এখন একটাই প্রশ্ন, মানুষ বাঁচবে না ভাল্লুক? ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।